জানতাম চোরের ঘরের চোর স্বার্থপর একটা। মা, তুমি তুমি কিছু কইবা না? বাপে কইল, বউয়ে কইল, ভাইয়ে কইল, সবাই আমারে অনেক বড় বড় উপাধি দিছে মা। তুমিও একটা উপাধি দাও। চুপ করে আছো কেন? ও, বুঝছি। আমি আমি তো তোমার নারী সিরা ধন, তাই না? কষ্ট তো তোমার সবচেয়ে বেশি লাগবে। হ, এটা তো আমি ভুলেই গেছিলাম মা। আমি না মা, আমি না জীবনে কি যে পাইলাম আর কি যে হারাইলাম, কার জন্য করলাম আর কিসের জন্য করলাম, এটা তো আমি নিজেই বুঝতে পারলাম না মা। এই বাড়িতে আইছি আজকে কতটা দিন হয়ে গেছে, কেউ আমারে একটা বারের জন্য জিগাইল না যে আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। কেউ আমারে একটা বারের জন্য কাছে নিয়া, কেউ একটা বারের জন্য বুকে দেয় না, আমারে জিজ্ঞাসা করল না আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। কি সুন্দর বস্তা ভরা নাটক নিয়ে এসে তোমার কাছে কি জিজ্ঞাসা করবে? তোমার কাছে জিজ্ঞাসা করার মতো কারো কোনো মন মানসিকতা আছে সেটা তুমি রাখছো? হ্যাঁ, খালি হাতে সুন্দর মতো বিদেশ থেকে বাড়িতে চলে আসছে, এতগুলো টাকা যে ভাঙ্গা তোমার বিদেশে বাড়ি পাঠাইলো, তোমার কি লাজ লজ্জা নাই? কারো একটা শখ স্বপ্ন কোনো আশা পূরণ করতে পারছো তুমি? আবার এইখানে দাঁড়ায় জিজ্ঞাসা করতেছো কি তুমি কি নতুন জামাই এসছো যে তোমার বরণ করে মানুষ জিজ্ঞাসা করবে? এই কি কি জিগাইবো তোরে? কি জিগাইবো কত? আচ্ছা বাবা থামো। এত যখন সে কইতা চাইতেছে যে সে কি লেগা বিদেশ থেকে দেশে আসছে শুনি, এতদিন তো অনেক বাহানা দিছে, অনেক বাহানা, অনেক নাটকই আমরা দেখছি। নতুন করে দেখি কি নাটক সাজায়, কি বাহানা দেয়। বলেন ভাইয়া, বলেন বলেন আপনার কি বাহানা আছে, আমরা শুনি সবাই মিলে। হ্যাঁ, যাক, অবশেষে কেউ তো আমার শিখাইলো যে আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। এই এতটুকু খুশি আমার জন্য চলবো, কেউ তো আমার শিখাইছে না আমি কেন আইছি। আমি আমি চাইলে না অনেক আগে সবাই সব কিছু কইতে পারতাম, কিন্তু কই নাই। কেন কই নাই জানো? সেটার পিছনে একটা একটা কারণ আছে। হয়েছে ওই মহিলাটা আমার আমার মা, আমার নার্সিরা ধন। সবচেয়ে বেশি কষ্টটা তো আমার মায়ে পাইব। তোমরা তোমরা কেউ কষ্ট পাইবে না, আমি আমি এতটুকু অন্তত বুঝে গেছি। জানতে চাও না? শুনতে চাও?